আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল বাজে 10টা। তো আমরা আজকে বাড়াইছি যে সারা আসামে একটা খবর ভাইরাল হয়ে গেছিল কয়লা খনিত যে লেবার আছিল, লেবার মরছে, ভিতরে আবদ্ধ হয়ে আছে, এরকম কিছু খবর পাওয়া গেছিল। তো আঙ্গর দরং জেলায় বগরিবাড়ি দলগা সমষ্টির তিনজন শ্রমিক কামলা আর কি লেবার ওগুলা আবদ্ধ হয়ে আছে। তো ওই হিসেবে মানে খবরটা পাইছি। তো আজকে আমরা লগে আরও 3-4 জন বন্ধু আছে যে মিডিয়া পারসন। তো ওর লগে আমরা কেতাছি, আর আঙ্গুর লগে কেতাছে দরং জেলার সংগঠনের কিছু কর্মী আঙ্গুর লগে কেতাছে। তো ওরা কিছু নিছে, বস্তুপাতি নিছে সহায় করবো বলে পরিয়ালটারে। এখানে দেখছেন ওরা হাতে কাপড় নিছে, তো চাউল নিছে, সবজি নিছে। তো এরকম করে কিছু বস্তু নিছে আর কি পরিয়ালটারে কিছু হলেও যেহেতু সহায় করবো, যেহেতু বহুত দিন ধরে মানুষগুনে কয়লাখনিতে আবদ্ধ আছে, পরিয়ালগুনে কী খবর আছে বর্তমান নাই, কী খাইতেছে না খাইতেছে এই লক্ষ্য করে আর কি আমরা খবরটা নিমো। আর চলুন আজকে কেতাছি। তো এই যে আমরা বাড়াইছি আঙ্গুর লোকের দেখেন পার্টনারগুনে সমস্ত সবাই বাড়াইছে। তো আমরা বাইকতে যাবো। তো এই সংগঠনের যে কর্মীগুলো আছে এগুলা 4 চাকা দিয়ে আবো। তো বহুত দূর, বহুত ভিতরে এলাকা দরং জেলার দলগা সমষ্টির যে বহুত চর্চাপুরি জায়গা আপনাদের দেখামো কীরকম পরিস্থিতি থাকে। তো চলেন আমরা এখন যায় দেখামো আমরা পরিয়ালটা কী অবস্থাতে আছে আর কত দূর কীরকম পরিস্থিতি, এই জায়গাটা কীরকম উন্নত নাকি আপনাদের দেখামো এক মিনিট থেকে। তো এই ব্লগটা আপনারা শুরুর থেকে লাস্ট তৈরি দেখেন, তো দেখতে পারবেন আসলতে একটা ঘরে যখনকা গার্জেন যখনকা মরে যায় অথবা কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়, তারপরে এই বাড়িটা কীভাবে করে চলে, এই যে আসলতে একটা দুঃখের খবর, এই খবরটা আপনাদের দেহা পর্যন্ত আমরা সে গেতাছি। আর লগে আঙ্গর আছে আবার কইছি যে দরং জেলার সংগঠনে কিছু কর্মী আছে, ওরা চাল নিছে, ডাল নিছে, কাপড় দড়ি নিছে, এগুলো মানে সহায় করবো আর কি। তো এরকম করে আমরা এই দেখছেন কীরকম চর এলাকা বানপানি হয় এই জায়গাত। মানে যদি একটা বেমার হয় বহুত দূর, যদি খারুপিটিয়া হসপিটালে যাব লগা হয় বহুত দূর হয়ে যায়। তো এরা মানে বহুত কষ্টত মধ্যে আর কি এই চোরের মানুষগুলো বর্তমান আছে এখনও, যেহেতু ডিজিটাল জামানা কিন্তু এখানে দেখা যায় নাই। তো আইতে দেখেন এই যে ধনেশ্রী যে নদী আছে, নদীর চাপড়ি দেখেন, এই চাপড়ে আমরা ওই দেখতেছেন পাড়টা, ওই পাড়ে আমরা যামু। তো এই একটা মাঝে একটা ছোট্ট আর কি নদী আছে, এই নদীটা আমরা নাও দিয়ে পার হয়ে যামু। তো আমরা এখন এই বালুর চর্দে আইডিয়া গেতাছি। তো যাই ওই বস্তি দেখতেছেন, ওই যে দেখা গেতেছে অল্প অল্প, এই বস্তিতে আমরা যামু। যাই পরিয়ালটার বাড়ি ওখানে আছে 3 জন যে আছে, হুসেন আলী, মুস্তফা, শেখ। তো এরকম করে 3 জন মানুষ আর কি কয়লা খনির বর্তমান তৈরি আছে। এখানে আরেকটা দৃশ্য দেখুন, এখানে কোনো উন্নয়নগুলো বস্তু নাই, রাইজের পহরের পয়সা খরচ করে এই দেখেন বাস টাস কাইডে এরা কিন্তু একটা সাঁকু বানাইতেছে, এই সাঁকু দিয়ে পার হবো, যেহেতু সামনে বানপানি আছে, বৃষ্টি হবো। তো এই প্রতি লক্ষ্য রেখে এরা মানে এই সাঁকুটা নিজের পহরে খরচ করে এই যে সাঁকুটা বানাইতেছে। তো দেখেন কী একটা অবস্থা। আপনারা হয়তো বিল্ডিংয়ে আছেন, শহরে আছেন, নানান ধরনের ধনী মানুষ এই ভিডিওটা দেখতেছেন। তো দেখেন আসলে মানুষ যে কত কষ্টই আসলে থাকে। সে দেখেন এই নদীর কোনো ভরসা নাই। এই বছরে যে বানপানি হয়, বানপানিতে আজকে মাটি দেখছেন নদীটা এই তৈরি আছে, হয়তো বা বানপানি নেক্সট বছরে পরবর্তী বছরে আরও ভাঙ্গিয়ে কত দূর যাবো কিন্তু ঠিক নাই। তো এরা আঙ্গর আগায় পড়ছে, যেহেতু 4 চাকা দাইছে, তো এরা খার হয়ে আছে। তো আমরা এই যে নাও দেখতেছেন, এই নাওটা দিয়ে পার হয়ে এই বস্তিতে আর কি বহুত আইডিয়া যাওয়া লাগবো, বহুত ভিতরে, যেহেতু এই বস্তি এই ঘরগুলো দেখতেছেন আরও ভিতরে। তো এলা কষ্ট হইলেও উপায় নাই, যেহেতু পরিয়ালটা কি হিসেবে আছে আমরা দেহা ময়না করেও আর কিছু সহায় যেহেতু ইয়ারা করবো, সংগঠনে কিছু কর্মী আইছে। তো এই যে সাঁকুটা দাঁড়িয়েছে, কত লম্বা সাঁকু দেখেন, এই লম্বা সাঁকুটায় এরা নিজের পহরের থেকে পয়সা খরচ করে এই সাঁকুটা বানাইতেছে, যাতে বানপানির সময় এরা ভালো করে আপডাউন করতে পারে, খারবিটি বা মঙ্গলদই বা যাইতে পারে, রুগী নিয়ে আপডাউন করতে পারে। তো আমরা এই হিসেবে খারো আছি। একটা মানুষ আঙ্গর কম আছে, আঙ্গর বন্ধু একটা আইতে দেরি হইলো, তার জন্য তো কিছু অপেক্ষা করলাম। খৈবর মণ্ডল সাংবাদিক আঙ্গর লোকের বন্ধু, তো আইতে দেরি হইলো, তো তার জন্য আল্লাহ দেরি করলাম। তো এখন পাইছে আমরা এই নদীটা পার হয়ে এই পারে যাই হারে আপনাদের দেখামো পরিয়ালটা আসলে কী অবস্থা আছে। কয়লা খনিত বর্তমান দেখা গেছে 9 জন মানুষ আবদ্ধ হয়ে আছে বলে খবর পাওয়া গেছে। আরও 4 জন ভাই করছে কয়লা খনির থেকে, সরকারে প্রচেষ্টা করে ভাই করছে। কিন্তু বর্তমানে কিন্তু 5 জন যে লেবার আছে, লেবার কিন্তু সেই কয়লা খনির মধ্যে বর্তমান তোলে আছে, বর্তমান বাইসে নাই। বর্তমান বাইসে তার কোনো সম্ভবই না, যেহেতু অত বিটে যখন পানি ঢুকছে নদীর লগে কয়লা খনিটা এক হয়ে গেছে, তখন অন্য বাইসে থাকাটা কোনো প্রশ্নই হয় না। তো
তো অনু নিশ্চয় ওরা মরে গেছে, কিন্তু মরে গেলে কেউ পরিয়ালটাই বর্তমান এখন মুখটা দেখবার নিকে আসলেতে অপেক্ষা করতেছে কখন আর কি নিয়ে যাবো, সরকারে কখন উদ্ধার করে দিব। তো আমরা এমবুরে গাড়ে দেখুন, এমবুরে গাড়ে পাইলাম। এই গাড়ের দিকে বহুত দূর যাইতে লাগবো আঙ্গর, আইডিয়া যা লাগবো। আর রোদও দিছে আজকে, বহুত রোদ দিছে, যেহেতু ঠান্ডার দিন হলে কী হবো, এখানে গাছ গুজালি দেখুন নাই, নদীর কিনারা, তো এগুলোর মধ্যে রোদের প্রভাবটা আর কি বেশি পড়ছে আর কি, খুব রোদ দিছে। তো এই যে বস্তুবাদী রাখতেছেন, এই যে চাউলের বস্তা যেগুলো আসলে এগুলো এই নিয়ে বাইক দিয়ে এগিয়ে না যাব। তো ক্ষুদ্র এটা মানে এটা সহায় মানে কি, প্রত্যেকটা মানুষের যদি এরকম করে পরিয়ালটা দেখবার নিকে যায় কিবা এরা দিয়ে পরিয়ালটা হয়তো একটা মাস ভালো করে খাবার পাবো, যেহেতু গার্জেনটা নাই। একমাত্র গার্জেনটাই আসলে উপার্জন করে এই পরিয়ালটারে খিলাইছে। এই গার্জেনটাই যখনকা কিবা মরে গেছে বা কিবা দুর্ঘটনা হয়েছে, তখন পরিয়ালটা কী একটা অশান্তিটা আছে একটা ভাইবে দেন ভাই, খুব একটা কিন্তু সমস্যার ভিতরে আছে। দেখেন আর ওই নদী পার হয়ে দেখুন কত দূর আমরা হেঁটে আইতেছি, এত ভিতরে বাড়ি। এই মানুষগুলো কয়লা খনিত কাম করবো না কই কাম করব? এখানে কোনো কাম করার মতন কোনো আছে নাকি? যদি একটা বেমার হয় তাও তো মানুষ যাইতে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে যাব হসপিটালে যাইতে। তো এই মানুষগুলো কীভাবে করে চলবো? তো আইতে আমরা দেখেন এই বাড়িটা দেখতেছেন, এটা একজন লেবারের বাড়ি, হুসেন আলী, দলগাঁও সমষ্টিত বগরিবাড়ি গাঁও বলে কয়। এই বগরিবাড়ির হুসেন আলী ভাই আমার গেছিল, যাই আগেও কাম করা গেছিল, কিন্তু এইবার যাই আর কিন্তু প্রথম যে ঢুকার পরেই আর ভাড়াইতে পারে না ভাই আমার। ওখানে কিন্তু এমন তৈরি কী অবস্থায় আছে, ময়ূরে হতবা ফুলে গেছে, কী ওসবে আছে। পরিয়াল মানুষ দেখুন ঘরের কিনারায় এরম করে বয়ে কান্তাছে, যে মা আছে, বাবা আছে, বা নিজের বউ আছে, বেড়ি বাচ্চা পোলাপান আছে, এরা কত কষ্ট হয়ে বর্তমান আছে। দেখেন মন মারের কেউর মুখে আসলেতে হাসি নাই, হতবা কতদিন ধরে হতবা খাওয়া দাওয়া ভালো করে করতেছে না, ঘুমার পাইতেছে না, এরকম একটা পরিস্থিতি বর্তমানে এই বাড়িটা আছে। তো দেখেন ভাই, মানুষের যদি মানুষের উপকার না করে কেরা করব? তো আজকে একর বিপদ হয়েছে, কালকে হয়তো আপনার আমার বিপদ হইতে পারে। তো এরকম করে সবে আগে আসেন, যেহেতু দরং জেলায় আঙ্গর এই 3টে যে লেবার আছে, লেবার বর্তমান তরিও এই বিটটা আছে বলে আমরা শুনছি। তো এরকম করে দেখেন এই কিছু সহায় এই কাপড় সাপড়ে দিতেছে, দেখতেছেন এইগুলা কাপড়, এই যে হুসেন আলী ভাইয়ের যে বউ আছে, এই বউয়ের কাপড় দিতেছে দেখছেন। এই কিছু পোলাপানা জনতে ঠান্ডার কিছু কাপড় নিয়েছে, সবজি নিয়েছে, চাউল নিয়েছে, এগুলো দিতেছে। এই আমি একটা কথা কমু, আঙ্গুর দরঙে কিন্তু সংগঠনের কর্মী বা পোলাপান কিন্তু এরাই না, আরও কিন্তু বহুত সংগঠনের পোলাপান আছে। ওগুলো আমরা এই ভিডিও দিয়ে আমি আসলে তাগর অনুরোধ করবো যে আপনারা আগে এসে এই পরিয়ালটার পাশে দাঁড়ান। এই পরিয়ালটারে হয়তো বা একটা দিন খাবার জন্য কিছু একটা বস্তু দিয়ে রাখেন, যাতে একটা মাস বা একটা দিন তারা ভালো করে খাইতে পারে। আসলে তো পরিয়ালটা তো বর্তমান কী অবস্থায় আছে, একবার আপনি চিন্তা করে দেখেন, চোখ মুঞ্জা চিন্তা করে দেখেন, মানুষগুলি কী একটা অশান্তিতে আছে বর্তমান। যার ঘরে নাকি গার্জেন মরে যায়, ওই আসলে তো বুঝে। এই দেখেন ছোটো বাচ্চা, কত ছোটো বাচ্চা, এই বাচ্চাগুলি নিয়ে থুয়ে এই কাম অত দূরে, অত রিক্সের কাম, অত কষ্টর কাম, অত ভিতরে যে ঢুকে 300 400 500 ফুট বলে চলে যায় বলে কয়লা কাটে। দেখুন মানুষের জীবনের কত রিক্স হাতে নিয়ে মানুষে কাম করে। এই ছোটো বাচ্চা দেখতে কিন্তু ভাই ময়া লাগে ভাই। এই দেখেন কত ছোটো একটা বাচ্চা, দেখেন এই যে সংগ্রাম পরিষদের যে সভাপতি আছিল মোহাম্মদ আলী খলিফা, এই কুলে নিছে। দেখেন মোহাম্মদ আলী খলিফা কিন্তু কোনো দিন কান্দে নাই। আজকে এই যে পরিবেশটা দেখে নিজেও কিন্তু আবেগিক হয়ে গেছে, চোখের পানি নিজেও ফালাইছে। আর সরকারের কিছু অনুরোধ করছে যাতে এই পরিয়ালটার ক্ষতিপূরণ কিবা দেয়। দেখেন কান্তাছে আমার যে দরং জেলার সংগঠনের যে সভাপতি, সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ খলিফা কান্তাছে। আর সরকারের কিন্তু আহ্বান জানিয়েছে, অনুরোধ জানিয়েছে সরকারের যাতে এই পরিয়ালটারে কিছু ক্ষতিপূরণ দেয়। এই পরিয়ালটা কী করে চলবো, কীভাবে করে দিন গুনে পার হবো, এরা কিন্তু বর্তমান কোনো রাস্তা পাইতেছে না। আর একটা পরিয়ালের দেখুন বউ, এরা মোস্তফা শেখ নামের দলগাঁও বগরিবাড়ি যে আরেকটা পরিয়াল আছিল, এগোর পাশেও দাঁড়ায় চাউল বস্তা, সবজি, ঠান্ডার জন্যে কম্বল এগুলো দিল। কিন্তু এই বাড়ির পরিয়ালের একটা মায়াপুনাই বড় হয়েছে, মেট্রিক দিব, এই সামনে মেট্রিক পরীক্ষা কীভাবে করে দিব ভাই, আপনারা একবার ভাইবে দেখেন। তো এতটুকু আসিল আজকের এই ভিডিওটা। যদি ভালো লাগে থাকে আপনারা প্রত্যেকে ভাই আমার এই ভিডিওটা শেয়ার করে সারা আসামে দেখবার নাকি সুবিধা করে দেন, যাতে মানুষের জন্য সহায় করে, যাতে সবাই আসে এই পরিয়ালটার পাশে দাঁড়ায় আর কিছু হইলেও সহায় করে। এই বাড়িটার একটা মেয়ে পুনায় আছে, এই পুনায় মানে এই মেট্রিক দিব,
মেট্রিক দিব বহুত আশা করে পড়াইছে বাপে, কিন্তু বাপে বর্তমান পয়সা নাই, বাপে মরে গেছে। তো ভাই কিছু চেষ্টা করলাম কিছু দেহা পর্যন্ত সজাগতা মানুষ মানুষের মধ্যে কামে আহে, তো মানুষের বাসায় খারাপ লাগে। তো আজকে এই তোটুকি। তো আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফিজ।